ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। আমার প্রায় 60,000-এর মতো ফলোয়ার ছিল, কিন্তু এই এক মাসে আমার প্রায় 3,000 ফলোয়ার কমে গেছে। আমার আবার 57,000 ফলোয়ার আছে। কেন? আপনারা আমাকে ভালোবেসে তো ফলো করেন, আবার আনফলো কেন করেন? এটাই আমি আপনাদের কাছে জানতে চাই, অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আগের ভিডিওটা আপনারা যারা যারা দেখছেন, এই ভিডিওটা তাদেরই জন্য। আর যারা দেখেন না তারা অবশ্যই আগের ভিডিওটা দেখবেন, পরে এটা দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আগের ভিডিওতে 2 মাজার ঘুরছি, আর এখান থেকে এখন যাচ্ছি কোথায় সেটা আগের ভিডিও যারা দেখছে তারা তো জানেনি। আর যারা জানেন না তাদের জন্য বলতেছি, এখন যাচ্ছি জাফলনে, মানে সাদা পাথরের ওই জায়গায়। 2টা স্পটে যাব, চা বাগান এবং কি জাফলন। তো থাকবেন আমাদের সঙ্গে, ঐতিহাসিক অনেক কিছুই দেখবেন। সত্যি এই জায়গায় এসে নিজেকে মনে হচ্ছে অনেক ধন্য, কারণ এত সুন্দর জায়গা আর কোথাও আমি দেখি নাই। এত পাহাড়, আর এই জায়গাটা দেখে সুবহানাল্লাহ, আল্লাহর উপর প্রশংসা তো করতেই হয়। এবং কি একটা গান আমার মনের ভিতর খুবভাবে আসতেছে। গানটা হলো কুমার শানুর গান, অনেক আগের। মস্তানা মৌসম হ্যায়, রঙ্গিন নজারা, ধড়কন क्या कहती है, समझो इशारा, जिसे জানে মন দিল হ্যায় তুমহারা। এই গানটা কি জানি একটা সিনেমার গান, এবং কি এটা কাশ্মীরের কারণে এই গানটা, মানে কাশ্মীরের জন্য বানানো হয়েছে। তো আমার মনে হয় কাশ্মীরের থেকে কোনো অংশে কম যায় না আমাদের এই সিলেট। তো আমার বেহুদা কণ্ঠে গান শুনতে শুনতে চলে আসলাম আমরা এখানে। এত সুন্দর একটা জায়গা, যেহেতু পাথর অনেকগুলি চুরি হয়ে গেছে, তারপরেও অনেক সুন্দর লাগতেছে। পাথর, কিছু পাথর তো রয়েছে। আসলে এই নদীতে এখন পানি নেই, না থাকার কারণে ইন্ডিয়াওয়ালারা পানি আটকায় রাখছে। এবং কি কখন ছাড়ে সেটা তো আপনারা জানেনই, বর্ষার সময় ছেড়ে বন্যা হয়, আরও কত কি। এই পুরোটা আমাদের টিম, আমরা টোটাল 32 জন মানুষ এখানে আসছে। উনি হলো আমাদের স্যার, উনি মূলত সব কিছু দেখাশোনা করতেছে, উনি আমাদেরকে নিয়ে আসছে। তো এই হলাম আমি। আর আমরা যারা চিনেন তারা তো চিনেনই, আর যারা না চিনেন তাহলে চিনে রাখেন। আমি আসলে দেখতে অত সুন্দরও না, এত ভালোও না, এবং আমার বয়স তো দেখতেছেনই। 3 রাত 3 দিন ঘুমাই নাই, যার কারণে বয়সের এই অবস্থা। এমনিতেও বয়স ভালো না। যাই হোক, আমরা পাথরের ভিতরে নেমে গেছি অলরেডি, আর আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে। আমার ছবি তোলার এই জায়গায় কোনো ইচ্ছা নাই পাথরে। আমি শুধু মানে খুঁজতেছি একটা আনকমন টাইপের পাথর, যেটা আমি নিয়ে যাব স্মৃতি হিসেবে। তা 2টা পাথর নিয়ে আসছি, আর একটা পাথর আনতে গেছি কিন্তু আনি নাই, অত ভালো লাগে নাই। সাদা পাথর তো নাই যে সাদা পাথর নিয়ে আসবো। আর সবাই চিল দিতেছে, যেহেতু ভিডিও করতেছি। আসলে সবাই কিন্তু জানে না যে আমি ভিডিও করি অথবা এরকম কন্টেন্ট বানাই, অনেকেই জানেন। আর আমি এরকম ব্লগ করিও না, আপনারাও জানেন আমি ডুয়েট ভিডিও করি। কিন্তু এই জায়গায় আসছে, এই জায়গায় ব্লগ না করে থাকতে পারতেছি না। এই যে সবাই একরকম আর ও আবার আলাদা। এই গ্রুপে সব সাদা, তুমি ব্ল্যাক কেন ভাই? হ্যাঁ, তো শুনছেনই তো আপনারা সবাই, ওর নাকি কালারই ব্ল্যাক। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু অনেক মজা করলাম, এবং ওই জায়গায় ছবি তুলতেছে। অলরেডি অনেক মজা করে ফেলছি। এখন আমি শুধু পাথর খুঁজতেছি, একটা আনকমন পাথর নিতেই হবে আমার, যেভাবেই হোক। আমরা এখন যাব হলো গিয়া পানিতে। পানি থেকে একটু ঘুরে নৌকায় উঠবো, নৌকায় উঠে যাব অন্য একটা স্পটে, যে জায়গায় একটা ঐতিহাসিক গ্রাম আছে। এবং কি ওই জায়গায় আগে মানে জমিদারদের হুকুম চলতো, জমিদারদের রাজত্ব চলতো। আর ওই জমিদারের নাম জানি কি, যাই হোক ওই জমিদারের নাম তো আপনারা শুনবেন, আমি ভিডিওর ভিতর বলে রাখছি, এখন ভুলে গেছি কি জানি একটা নাম। আর পুরো এলাকাটাই খ্রিস্টান, কারণ খ্রিস্টান গির্জা আমি দেখছি, এবং খ্রিস্টানের মানে মরার পরে যে একটা দেয় ওগুলিও দেখছি। দেখার পরে এই জন্য বলতেছি, এই পাথরটা আমি নিছি, আনকমন লাগছে একটু। সূর্যের আলোতে দেখা লাগবে এটা কি, এটা সাদা পাথর, কিন্তু পুরাই ফুললি সাদা পাথর। সাদা পাথর যেহেতু নাই, তারপরেও আছে কয়েকটা, ওই কয়েকটাই। এটা সাদা পাথর কিনা সেটাও চেক করে দেখলাম, অরিজিনালি এটা সাদা পাথর।